आजा रे परदेसी, मैं तो कब से खरी से पार, ये अखियाँ थक गए पंत निहार। বৃদ্ধাশ্রমে যতগুলো দিদা আছে সবচেয়ে মানে কষ্টে থাকাই মানুষ আপনি রাসবিহারী মেট্রো মানে আমি বলছি এটা বলতে নিয়ে আমার কষ্ট হবে আজকে বসো 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 দাদা তাই মন্দিরের সামনে উনি রাসবিহারী মোড়ে ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে ছেলে রাসবিহারী মোড়ে শুধু ভিক্ষা করতে নেই বয়সে বেহালা থেকে বেহালার মানে ভেতর থেকে গিয়ে ওখান থেকে ভিক্ষা করে যা সারাদিনে 100-200 টাকা পেত সেই নিয়ে চলতো। ওনার লিভারের ক্রনিক লিভার ডিজিজ আছে। আমি যখন ওনার ডাক্তার দেখি উনি বলছেন এই লিভার ডিজিজ নিয়ে উনি কী করে মানে হাঁটাচলা করছেন, কী করে ওষুধ না খেয়ে হয়ে আছে। সেই অবস্থায় 100 টাকা দিয়ে হাঁটতে পারেন না, তুলে এনে বাড়িতে খেত। ছোট্ট একটা ঘর 1400 টাকার ঘরে থাকতো। আর সন্তানরা যদি মা বাবাকে ভুলে যায় এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। তারা কত কষ্ট করেছে, না নিজের খাবার খেয়ে সন্তানকে তারা দুধ দিয়েছে। আমি এটা উপলব্ধি করতে পেরেছি বলে আমি যখন গাড়িটা দেখলাম আসছি থেকেই কাজ করে করে খেয়েছি। 1994 থেকে আমি সেলস গার্লের কাজ আগে করতাম, তারপরে 2009 যদি থেকে মা বাবাকে দেখতো তাহলে এই বয়সেতে এইরকম চেহারা হতো না। সত্যি মানে আমরা বৃদ্ধাশ্রমের এগেনস্টে প্রচুর মঞ্চে বহু কথা বলেছি, গুরু নচিদা প্রচুর কথা বলেছেন গানের মাধ্যমে, কিন্তু তবুও মানুষকে আটকানো যায়নি। সেই বাবা মায়ের অনেক বৃদ্ধ বাবা মায়ের জায়গা বৃদ্ধাশ্রমেই হয়েছে। কিন্তু এই যে আমাদের জেনারেশনের বন্ধুরা নীলাদ্রি পূর্বাশা ওরা যেভাবে এগিয়েছে যে দাদু দিদাদের ঠাকুর দেখানো, তাতে আমার বিশ্বাস যে আগামী জেনারেশন আর কোনোদিন তাদের বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটা আমার বিশ্বাস। তো আর ওদের এই উদ্যোগ দেখে যদি গোটা পশ্চিমবাংলার আরও ইয়াং জেনারেশন এগিয়ে আসে তাহলে সত্যি খুব ভালো হয়। আগামী বছর আমি দেখতে চাই এরকম উদ্যোগ আরও প্রচুর মানুষ নিয়ে এগিয়ে আসুক। পুজো পরিক্রমা বা প্রত্যাশার সঙ্গে দাদু দিদা পরিক্রমার সঙ্গে তার কেমন লাগছে একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করে। খুব ভালো লাগছে, কারণ এই আজকে থেকেই আমার আর কি এই প্রত্যাশার থ্রু ঠাকুর দেখা শুরু হলো, আর এত সুন্দরভাবে শুরু হয়েছে, খুব ভালো লাগছে। কারণ একটা ইউনিক ইনিশিয়েটিভ, শুনেই সকলের একটু মনটা কেমন হয়ে যায়, কারণ এটা ভাবতেই অবাক লাগে যে আমরা হয়তো প্রত্যেক বছর এরকম করে ঘুরে বেড়াই, কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন, অনেক দাদু ঠাম্মা রয়েছেন যারা অনেক বছর হয়ে গেছেন বয়সের জন্য বা অন্যান্য অনেক কারণে হয়তো ঠাকুর দেখতে পারেন না, কিন্তু প্রত্যাশার তরফ থেকে যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং আমাকে যে তার একটা পার্ট করা হয়েছে তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। এবং এরকমভাবেই প্রত্যাশা এগিয়ে যাক। আর আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে আমার খুব ভালো লাগছে, কারণ আমি প্রত্যেক বছরই শ্রীভূমির ঠাকুর দেখি, আর এইবার একটু অন্যরকমভাবে দেখা হলো। প্রথম দিনই শ্রীভূমি দেখা হয়ে গেল, তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ মহালয়ার দিনে আমি যা ভিড় দেখেছিলাম আমি তো ভেবেছিলাম এবার হয়তো যাবো না, বাট এই প্রত্যাশার থ্রু এরকম সুন্দরভাবে আমি দেখতে পেলাম এবং দাদু ঠাম্মাদের সাথে দেখলাম। আর সত্যি পুজোটা খুব সুন্দর হয়েছে, যেমন প্রত্যেকবার হয় তার থেকে আরও বেটার এদের থিম হতে থাকে এবং প্রত্যেক মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। এরকমভাবেই এগিয়ে যাক প্রত্যাশা। এবং আজকে আমরা দাদু দিদার পরিক্রমা হচ্ছে, আমরা প্রায় 35 জন মিলে এসেছি। সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বয়স্ক মানুষরা যারা এই মানে দুর্গাপুজোয় বেরোতে পারেন না বা অনেক সময় বয়সের কারণে তারা আসতে পারেন না, তো তাদেরকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করছি। এবং আমাদের কুমোরটুলি সার্বজনীন এখানে আমরা প্রথম এলাম এবং আমাদের সাথে আয়ুষ এসেছে। আয়ুষ আমাদেরকে খুব সাপোর্ট করেছে এবং আয়ুষের হাত দিয়ে আমরা কুমোরটুলি সার্বজনীনকে শারদ সম্মান তুললাম এবং দাদু দিদার চোখে এই শারদ সম্মান, দাদু দিদার চোখে দেখা শারদ সম্মান। তো আয়ুষকে যদি কিছু কতটা ভালো লাগছে দাদু দিদার কাছ থেকে সম্মান পেয়ে? খুব ভালো লাগছে, মানে এরকম একটা ইনিশিয়েটিভ যে নেওয়া হয়েছে নীলাদ্রিদা, পূর্বাশাদি এবং ফুল টিম যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং তাতে আমি অংশগ্রহণ করতে পেরেছি, তাতেই খুব ভালো লাগছে। এবং এসেই এটাই ফার্স্ট আমাদের পুজো কুমারটুলি সার্বজনীন, তো এটা দিয়ে আমাদের আজকের পরিক্রমা শুরু। এরপর আরও অনেকগুলো জায়গায় যাব, তো সারাটা দিন ওনাদের সাথে কাটাবো, খুব ভালো লাগছে এবং অন্যরকম এক্সপিরিয়েন্স এবং অন্যরকম দুর্গাপুজো হতে চলেছে। একটু সবাইকে এখানে অর্গানাইজমেন্ট দাঁড় করিয়ে দাও একটু। দাদু দিদার কেমন আছো? পুজো পরিক্রমা সেই হিসাবে সবাইকে একটু দাঁড় করিয়ে দাও। এটা একটা মানে অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। নীলাদ্রি, পূর্বাশা, ঠিক আছে, চিল্কা, মানে এরকম ধরনের পরিকল্পনা আমার মনে হয় দিস ইজ এ ফার্স্ট টাইম। আর তার জন্য আমি কুর্নিশ জানাবো পুরো টিমকে, যার জন্য মানে এখানে এমন অনেক আছেন দাদু দিদারা বা ঠাকুরদা ঠাকুমা যাই বলবো না কেন, প্রত্যাশার তরফ থেকে এই উদ্যোগটা নিয়েছে, ঠিক আছে। যেখানে এমন অনেকে আছেন যারা হয়তো 40 বছর পর বা 20 বছর পর হয়তো প্রতিমা দর্শন করছে, ঠিক আছে, মানে যারা পুরোটাই নিজেদেরকে একটা কোথাও
এই তোমাদের সাথে থাকবে বলে, তোমাদেরকে এ করবে বলে, সাপোর্ট করো, তোমরা ওকে দেখেছো নিশ্চয়ই আগেও, তো তোমাদেরকে সাপোর্ট করবে বলে এসছে। একটা সবার সাথে একটা সবার সাথে প্লিজ ছবি হয়ে যাক। তোমাকে দেখছে তারা, যারা ভাবছিল তুমি এখন কেমন আছো, কি বলবা সবাইকে? আমি এখানে খুবই আনন্দে আছি। নীলাদ্রি পূর্বাশা এরা যে আমাকে এখানে নিয়ে এসে রেখেছে, বা এত বছর পর এখানে যে আনন্দটা আমি পেলাম, হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে আমার পুজোটা এবারে এত আনন্দ পাবো আমি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এখানে এসে, কারণ আমি এখন মানে হাঁটতে পারি না, ঠাকুর দেখতেও বেরোতে পারতাম না। ঘরের সামনে হয়তো ওই ক্লাবের ঠাকুর যা দেখতাম। জি হ্যাঁ, ওই মাথায় আইডিয়াটা ওরই বেরিয়েছে। ওই ফোন করেছে যে চিল্কা চলো এটা আমরা করি। যে ধরনের যে যখনই কোনো নতুন উদ্যোগ আসে আমাকে সবসময় নীলাদ্রি খুব মানে সাপোর্ট করে, বলে যে চিল্কা চলো এটা আমরা করি, চিল্কা ওটা আমরা করি। তো এই ধরনের যে নতুন ধরনের কনসেপ্ট মানে সবসময় নীলাদ্রির মাথা থেকে আসে। এখন কোথায় যাচ্ছে? এখন আমরা যাচ্ছি হচ্ছে সুরুচি সঙ্গ। আমরা চেতলা অগ্রণী শেষ করলাম, এবার আমরা সুরুচি সঙ্গে এসেছি। খুব নাম শুনেছি, খুব বড় পুজো এবং খুব আনন্দ লাগছে সবাইকে নিয়ে যে আমরা আসতে পেরেছি। আর দাদু দিদাদের খুশিতেই আমাদের খুশি। আমাদের এই পুরো প্রত্যাশা, আমাদের যে উদ্যোগটা নিচে প্রত্যাশা পুরোটাই দাদু দিদাদের জন্য। যদি ওরা আনন্দ পেয়েছে তাহলেই আমরা আনন্দ পেয়েছি। আনন্দ পেয়েছো তো দিদা? মজা লাগছে তো? কতটা আনন্দ? মানে দিদার আনন্দের আনন্দে আমাদের আনন্দ। ওনারা খুশি, টিভিতে দেখাবে, সবাই হাসবে, এতটা না কষ্ট তো একটু করতেই হবে। আপনারা না, তার জন্য আপনার নাতি নাতনিরা খুব ইয়ে করছে, হেল্প করছে। হেয়ার উই আর প্রত্যাশা সবাইকে তার আগে জানাই প্রত্যাশার তরফ থেকে সকলকে, এখানে যত দর্শনার্থী আছে বা আমরা এখানে যত সকলে উপস্থিত হয়েছি সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৃতীয়া, আর সেই উপলক্ষে তৃতীয়াতে একটা প্রত্যাশা একটা দারুণ অদ্ভুত কাজ করেছে। সেটা হচ্ছে একটা পরিক্রমা করছে। কাদের নিয়ে? দাদু দিদাকে নিয়ে পরিক্রমা হচ্ছে। কারণ এই মানুষগুলো যারা মানে বলতে গেলে হয়তো কখনো 20 বছর বা 30 বছর আগে প্রতিমা দেখেননি, আফটার 3 to 30 to 20 ইয়ার্স লেটার ওনারা এসেছেন মণ্ডপ দেখতে, প্রতিমা দেখতে। তো এটা একটা মানে বিশাল ব্যাপার। তো আপনাদেরকে মানে একটা সবার আগে কুর্নিশ জানাই হচ্ছে প্রত্যাশাকে। আর এখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, একজন আমাদের হ্যান্ডসাম হ্যাঙ্ক রুদ্র আর একদম সুইট বিউটিফুল প্রমিতা। ঠিক আছে, এদেরকে আমরা পেয়ে সত্যি খুব খুশি। আর খুশি তার সঙ্গে আমরা চেতলা অগ্রগণীর আমরা কমিটির মেম্বারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তাদেরকে এখানে পেয়েছি। আর আমাদের এখন আমাদের তরফ থেকে সব থেকে এটা অনেক বড় উদ্যোগ। মানে আমরা যেটা প্রথমে যখন বলা হয়েছিল, মানে এত বড় একটা উদ্যোগ আজ পর্যন্ত হয়তো এরকম হয়, হ্যাঁ সিরিয়াসলি, মানে যেখানে ঠাকুমা দাদুদের দিদাদের এইভাবে নিয়ে আসা। ইনফ্যাক্ট আমি আপনাকেই বলছিলাম যে আমি আমার ঠাকুমাকে দেখতে পাচ্ছি। মানে হয়তো আমার ঠাকুমা যদি আজকে বেঁচে থাকতেন, আর যদি এই সৌভাগ্যটা মানে যদি ঠাকুমার হতো, তাহলে আজকে ঠাকুমা হয়তো এখানে আসতে পারতেন। এই সুযোগটা মানে অনেক একটা বড় ব্যাপার সত্যি এটা। কারণ সত্যি একটা বয়সের পরে ভিড়ের মধ্যে ঠাকুর দেখাটা সব থেকে বড় সমস্যা হয়ে যায়, যে আসতে পারেন না, কারণ এতটা ভিড় পেরিয়ে আসা খুব ডিফিকাল্ট। এই উদ্যোগটা আজকে হয়েছে বলে ওনারা সবাই এসেছেন, সত্যি খুব ভালো লাগছে। ইনিশিয়েটিভটা সম্বন্ধে ভীষণ ভালো লেগেছে। আমি এক কথায় আমি মানে রাজি হয়ে গিয়েছিলাম যে যেরকম ভাবেই হোক আধ ঘন্টার জন্য হলেও আমি এখানে আসতে, মানে আমি যেভাবেই হোক আসবো। তো আমার খুব ভালো লেগেছে এরকম একটা ইনিশিয়েটিভ বাই প্রত্যাশা। এটা যেন বছর বছর চলে আর সবাই যেন এটা নিয়ে আরো ইন্সপায়ার্ড হয়। আমাদেরও কত দেখে ভালো লাগছে কি এত পেশেন্স সকাল থেকে এরকম এই বয়োজ্যেষ্ঠ মানুষরা যারা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, তাও মুখে চোখে কত উত্তেজনা আছে, এটাতেই আমাদের ইন্সপিরেশন। থ্যাংক ইউ। পুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, আর আপনারা সবাই ভালো থাকবেন। একটা কথা অনেক ধন্যবাদ। আমরা তো এতক্ষণ ধরে সমস্ত পুজো কমিটি দাদু দিদাদের দিয়েছি, চাইছি যে অমিতাভকে সম্মান জানাক আমাদের দাদু দিদারা। একদম এটা এর থেকে ভালো কিছু আর হতে পারে না। প্লিজ ওঠো একটু ওঠো। আমি এই চিত্রা দিদিকে একটু বলছি উঠতে দাঁড়াতে। আরেকজন এদিক থেকে আরেকজন এনাদের কাছে আজকে আমাদের মধ্যে এসে হ্যাঁ আমাদের মধ্যে অমিতাভ এসেছে, ইনি একজন অভিনেতা। তুমি ওকে উত্তরীয় করে
এইটা পুড়িয়ে এই নাতিকে সম্বর্ধনা জানাও, ওর আশীর্বাদ করো, ঠিক আছে, যাতে আরো ভালো ভালো কাজ করে, খুব ভালো থাকুক, ঠিক আছে, এটাই চাই। আমি সিরিয়াল সিনেমা এইভাবে খুবই মানে আমার মানে ভক্ত বলতে গেলে। আজকে তুমি যে লাইনে আছো যেন আরো উন্নত হয়, আমি এটাই কামনা করি। থ্যাংক ইউ। তোমার যে গানের প্রতি এত এখনো ভালোবাসা, একটা গান শুনে একটা গান না শুনে কিন্তু আমি যাচ্ছি না, এটা একটা গান শোনাও।